যাদের এক্সিট লাগানো ছিল, এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এবং এখন এটাকে পুনরায় এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাওয়ার পরে নতুন ভিসা আসতে যেতেছেন, আপনি আসতে পারবেন কিনা। অনেকে আছে হুরুফের এক্সিট লাগাতে চান এবং অন্য দোকান থেকে নাকি আপনাকে বলে যে আপনি যাওয়ার পরে 3 বছর পরে আপনি হুরুফের এক্সিটে গিয়ে আবার রিটার্ন করতে পারবেন। এটা কতটুকু সত্য আজকের এই ভিডিওটাতে দেখলে আপনি হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। যাদের রি এক্সিট আছে মানে এক্সিট ছিল এবং যাদের হুরুফ আছে এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাই আসতে পারবেন কিনা, কতটুকু সত্য আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। প্রথমত যাদের রি এক্সিট, মনে করেন আপনাকে কফির আগে এক্সিট মেরেছে, আপনি জানেন না বা জানার সত্ত্বেও আপনি জান নাই, সেক্ষেত্রে আপনার এটা 60 দিন পরে এক্সপায়ার হয়ে গেছে। এখন বর্তমানে যে সিচুয়েশন আপনার আছে মানে এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে যদিও এটা এখন বর্তমানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে বাংলাদেশে যাওয়ার পরে আর আসতে পারবেন না। আপনি যে কোনো জায়গা থেকে আপনি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বা কোনো ট্রাভেলসের মাধ্যমে থেকে যদি আপনি এক্সিট লাগিয়ে যান যাইতে পারবেন, কিন্তু সিস্টেম অনুযায়ী এখন নতুন ভিসা দিয়ে আর আপনি আসতে পারবেন না। আচ্ছা, যাদের হুরুফ ছিল, যাদের হুরুফ আছে, আপনারা অনেকে এক্সিট লাগিয়ে বাংলাদেশে যেতে চান, বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বা যে কোনো ট্রাভেলসের থেকে আপনারা হয়তো এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাইতে পারবেন। যাওয়ার পরে কিন্তু 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর সেক্ষেত্রে আর আসতে পারবেন না। আপনাকে যদি কেউ বলে থাকে যে আপনি 3 বছর পরে আসতে পারবেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যদি সরকার যদি কখনো যদি অনুমতি দেয়, যারা হুরুপ্রাপ্ত বাংলাদেশে এক্সিট লাগিয়ে গিয়েছেন সেক্ষেত্রে তারা এখন নতুন ভিসা আসতে পারবেন, সেটা ওকে, অন্য হিসাব। কিন্তু এখনও কিন্তু এরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসে নাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা বাংলাদেশে যান, আসার কোনো সিস্টেম এখন বর্তমানে নাই। অনেকেই আবার ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পরে বাংলাদেশ থেকে আবার নতুন ভিসা দিয়ে আসতে চান। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। অনেকেই এখন এরকম পরিস্থিতির শিকার আছে বর্তমানে। আপনি যদি বাংলাদেশে যান ছুটিতে, সেক্ষেত্রে মনে রাখবেন আপনার যদি ইকামার মেয়াদ থাকে 3 মাস, তাহলে 3 মাস পরে আবার নতুন ভিসা দিয়ে আপনি আসতে হবে। যদি ইকামার মেয়াদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারবেন না। আপনি ছুটিতে গেছেন, মনে করেন আপনার ইকামার মেয়াদ আছে আপনার 3 মাস, আপনি ছুটিতে গেছেন 2 মাসের, তো সেই ক্ষেত্রে আপনি যদি না আসেন, সেই ক্ষেত্রে 3 মাস যখন ওভার হয়ে যাবে মানে ইকামা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি নতুন ভিসা দিয়ে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা এরকম পরিস্থিতিতে ভোগান্তিতে আসেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কাছে অনেকেই এখন বর্তমানে আসেন যারা এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাবেন, আসতে চান, যাদের ইকামা এক্সপায়ার বা আপনার হুরুফ আছে আর এক্সিট লাগানো আছে, তারা এই সমস্যাগুলো কিন্তু ফেস করতেছে। আমি চাই আপনারা যেন কেউ ভোগান্তিতে না পড়েন, কেউ যেন আপনাদের কাছ থেকে যেন এরকম করে মিথ্যা আশ্রয় নিতে না পারে যে আপনাকে বললো একটা আপনি হবে আর একটা, আপনি দেখা গেল যে আপনি বাংলাদেশে যাওয়ার পর আসতে পারবেন না, আপনাকে বলছে যে আপনি 2 বছর বা 3 বছর পরে আসতে পারবেন। এটার ক্ষেত্রে কিন্তু অনেকেই বলবে যে ঠিক আছে 2-3 বছর বাংলাদেশে কাটাই, পরবর্তীতে আইসা পড়বো। এটা কিন্তু রিজিক নষ্ট করা। তো এরকম পরিস্থিতিতে যেন কেউ না পড়ে বা এরকম হয়রানি বা ভোগান্তিতে যেন কেউ না পড়ে, আপনি ভিডিওটি শেয়ার করলে হয়তো উনি দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।